নমস্কার বন্ধুরা, আজকের এই শর্ট মুভিতে সরস্বতী সম্বন্ধে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চলেছেন। প্রথম প্রশ্ন হলো, সরস্বতী কতদূর পড়াশোনা করেছেন, তার ডিগ্রির প্রমাণ শাস্ত্রের কোথায় লেখা আছে। দ্বিতীয় প্রশ্ন হলো, সরস্বতী যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম কি। তৃতীয় প্রশ্ন হলো, সনাতন হিন্দু ধর্ম ছাড়া যে সকল ধর্ম আছে যারা সরস্বতী পূজা করে না তারাও কেন শিক্ষিত। এই তিনটি প্রশ্নের উত্তর জানতে অবশ্যই মুভিটি শেষ পর্যন্ত দেখবেন। বা আপনার পরিচিতর মধ্যে কোনো একজন ব্যক্তি তিনি প্রফেসর হয়েছেন, ওনাকে আপনি কেন প্রফেসর বলছেন? কারণ সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ডিগ্রি অর্জন করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, তিনি পাস আউট করেছেন, তারপরে গিয়ে তিনি প্রফেসর হয়েছেন। তারপরে আমরা সকলে কিন্তু তাকে প্রফেসর বলে আমরা জানি বা তার একটা মান্যতা রয়েছে। তাহলে যাকে আজকে শিক্ষার দেবী বলা হচ্ছে, তাহলে সেই শিক্ষার দেবীর ডিগ্রি কতখানি, কোন স্কুলে পড়েছে, কোন কলেজে পড়েছে, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করেছেন যে তাকে বিদ্যার দেবী বলা হচ্ছে। সত্যি তো, এগুলো তো কখনো ভেবে দেখিনি। এই তাঁরা সুজিত দা সেদিন আমায় বড্ড চড় মেরেছিল। আজকের এই দুটো প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে খবর আছে। সুজিত দা, সেদিন দেবী সরস্বতীকে নিয়ে তো বড্ড বড় বড় জ্ঞান দিয়েছিলে। আজকে তার বিষয়ে দুটো প্রশ্ন করব, উত্তর না দিতে পারলে সেদিনের চড়ের জবাব আজ আমি দেব। না না, ভুল স্বীকার করলেই হবে। যদি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। আরে তুমি কেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার কারোর পাওয়ার ক্ষমতা নেই। আরে কি ভাবছিস, আগের বারে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোকে এক গালে ছড়িয়েছিলাম। এবারে কিন্তু তোর দুটো প্রশ্নের উত্তরের জন্য তোকে দু গালে ছড়াবো। আরে বাবা, সরস্বতীর ডিগ্রির কাগজটাই বা পাবে কোথায়? যদি রাজি থাকিস তাহলে প্রশ্ন কর। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, স্কুলের শিক্ষক বা কলেজের প্রফেসর হতে গেলে একটা ডিগ্রির প্রয়োজন। সরস্বতী তো বিদ্যার দেবী, তার কি কোনো ডিগ্রি আছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে সরস্বতী কে। কে বলো? বেদ অনুযায়ী ঈশ্বরের এক গুণবাচক নাম হলো ব্রহ্মা, আর সেই ব্রহ্মা শব্দ থেকেই সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড, যাকে আমরা জগৎ ব্রহ্মাণ্ড বলি। অর্থাৎ সেই সৃষ্টি হলো ব্রহ্মা, যাকে পুরাণে পুরুষ শক্তিরূপে দেখানো হয়েছে। আর সেই ব্রহ্মারই নারী শক্তি, সেই ব্রহ্মাণীকে পুরাণে সরস্বতী হিসাবে ভাবা হয়েছে। অর্থাৎ সরস্বতীও কিন্তু এখানে ঈশ্বরের এক প্রকার গুণবাচক নাম হলো, যেটাকে নারী শক্তিরূপে চিহ্নিত করা হয়েছে। ঠিক আছে, একথা আগেও শুনেছি, সরস্বতী ঈশ্বর, কিন্তু তিনি যে সমস্ত বিদ্যার অধিকারী তার শিক্ষাগত যোগ্যতার ডিগ্রির কাগজগুলো তো দেখাও। সেটা দেখতে হলে তোমাকে মহর্ষি পতঞ্জলির যোগদর্শনটা খুলে দেখতে হবে। সেখানে 24 নম্বর সূক্তের 21 নম্বর পাদে ঈশ্বরের ডিগ্রিটা লেখা আছে। কি লেখা আছে? সেখানে বলা হচ্ছে তিনি ঈশ্বর যিনি ক্লেশ, কর্ম, বিপাক ও আশয় এই চার ভাব হইতে মুক্ত আছে। ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। এই মহর্ষি পতঞ্জলির যোগদর্শনে তিনি ঈশ্বর সম্বন্ধে সংজ্ঞা দিচ্ছেন, যিনি চার ভাব হইতে মুক্ত, তার মধ্যে ক্লেশ ভাবের মধ্যে আবার চারটি গুণ আছে: অস্মিতা, অবিদ্যা, রাগ ও দেশ। অর্থাৎ যিনি এই চার গুণ হইতে মুক্ত তিনি কিন্তু ঈশ্বর।
কর্ম, যিনি কর্ম হইতে মুক্ত তিনি কিন্তু ঈশ্বর। বিপাক, যিনি কর্মফল হইতে মুক্ত তিনি কিন্তু ঈশ্বর। আশয়, যিনি লোভ কামনা বাসনা হইতে মুক্ত তিনি কিন্তু ঈশ্বর। অর্থাৎ যিনি এই চার ভাবের সমস্ত গুণ হইতে মুক্ত তিনি কিন্তু ঈশ্বর। এবার যেহেতু শাস্ত্র অনুযায়ী এক ও অদ্বিতীয় ঈশ্বরের নারী শক্তিরূপে সরস্বতীকে চিহ্নিত করা হচ্ছে, তাহলে সরস্বতীও এই চার ভাবের সমস্ত গুণ হইতে মুক্ত, অর্থাৎ তিনি কিন্তু অবিদ্যা মুক্ত। এবার যেহেতু সরস্বতী অবিদ্যা মুক্ত, তাহলে এমন কোনো বিশ্ব সংসারে বিদ্যা নেই বা জ্ঞান নেই তার অজানা, সেই জন্যই তো তিনি অবিদ্যা মুক্ত। এবার যার কাছে এত বড় ডিগ্রি আছে, যিনি সমস্ত জ্ঞানের অধিকারী, সমস্ত শিক্ষার অধিকারী, সমস্ত বিদ্যার অধিকারী, আর সামান্য ওই কলেজ স্কুল থেকে ওই একটা বিষয়ে ডিগ্রি খুঁজছেন। এই রে, আজকে এক গালে চড় পাওনাই হয়ে গেল, মেরে লাল করে দেবে একদম। দাদা দাদা, এই প্রশ্নের উত্তরটা যদি না দিতে পারো, এবারের চটটা কিন্তু ডিসমিস। ঠিক আছে, আগে সেই প্রশ্নটা তো কর, কিন্তু উত্তর দিতে পারলে তোকে ছাড়বো না। সরস্বতী যে স্কুলে পড়েছিল সেই স্কুলটার নাম কি? হাওয়া বেরিয়ে গেল, এবারে কিন্তু চটটা ডিসমিস হয়ে গেল। আরে মূর্খ, যদি দেবী সরস্বতী কোনো স্কুলে পড়তেন তাহলে তো ওনার মাস্টার থাকতো, তাহলে উনি সকলের দেবী বা সকলের বিদ্যার দেবী কিভাবে হতেন? আরে মূর্খ, উনি কারোর স্কুলে পড়েনি, ওনার স্কুলে সবাই পড়েন। তার স্কুলের নামটা কি, সেটা কোথায়? ওনার স্কুল এই পরমা প্রকৃতি, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ডের প্রতিটি পদার্থই ওনার স্কুলের এক একটা শিক্ষার অংশ। তাই তো বলা হচ্ছে জয় জয় দেবী চোরাচর সারে, অর্থাৎ দেবী চোরা অচর, অর্থাৎ যেই জিনিসটি গতিশীল বা যে জিনিসটি গতিশীল নয়, স্থিতিশীল, তার মধ্যেও তিনি জ্ঞান রূপে বিরাজমান। আর সেই প্রকৃতির মধ্যে সেই সকল বস্তু থেকেই বা সেই সকল দ্রব্য থেকে কিন্তু আমরা প্রতিনিয়ত শিক্ষা অর্জন করে চলেছি। এই জগৎ সংসারের বাইরের কোনো শিক্ষাকে পুস্তকে কিন্তু লেখা হয়নি, যা লেখা হয়েছে সব এই জগৎ সংসারের এই প্রকৃতির মধ্যে থেকেই জ্ঞান অর্জন করে পুস্তকে ধারণ করা হয়েছে। এবার যেহেতু শাস্ত্রে এই জগৎ ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণী হিসাবে, অর্থাৎ নারী শক্তি হিসাবে, পরমা প্রকৃতি হিসাবে সরস্বতীকে ভাবা হচ্ছে, তাহলে কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত শিক্ষাটাই এই সরস্বতীর কাজ হইতেই কিন্তু পাচ্ছি। উফ, চড়গুলো কি লাগে। এবারে কি করি? না, পালিয়ে যায়। আরে পালিয়ে যাবি কোথায়? তোকে তো বলেছি তোকে আমি ছাড়বো না। আগে আমাদের সনাতন ধর্মে কোনো বিভ্রান্ত হতো না, এই তোর মতো কিছু অসুরের উৎপাতে আমাদের সনাতন ধর্মের নানা রকম বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এটা হলো ওই ওষুধদের কথা শুনে, ওই ওষুধদের কুযুক্তি শুনে তুই যে বিশ্বাস করেছিস সেই বোকামোর জন্য। এটা শুধু তোকে নয়, তোর মতো মানুষদের যারা বিভ্রান্ত করছে, যারা কুযুক্তি শেখাচ্ছে তাদের উদ্দেশ্যে। হে দীনগুরুদেব, হে দীনগুরুদেবের চেলারা, তোমরা কি দুর্বল যুক্তি দেখাও, যে যুক্তি দেখাতে গিয়ে আমি শুধু চড় খেয়ে ফাস্ট হয়ে যাই। গোপীদাদুই মনে হয় ঠিক বলেছিল, সনাতন ধর্ম নিয়ে বসতে হলে ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যায় না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করে, জন্ম জন্ম সাধনা করে সনাতন ধর্মের তত্ত্ব উপলব্ধি করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে দিনো আর দিনোর চেলারা ফ্যানই খায়। একটা কি শেষ প্রশ্ন করবো দাদা? আবার প্রশ্ন? এটা আমার রিকোয়েস্ট দাদা, এটার উত্তর দিলে মারবে না কিন্তু দাদা। ঠিক আছে ঠিক আছে, বল। আমার একটা মুসলমান বন্ধু আমাকে বলেছিল, তোরা তো সরস্বতী পুজো করিস তাই তোরা শিক্ষিত, আর আমরা তো সরস্বতী পুজো করি না, তাহলে আমরা কেন শিক্ষিত? আচ্ছা, তোর ওই বিধর্মী বন্ধুর বিদ্যা দেওয়ার মালিকটাকে? আল্লাহ। এবার তোর ওই বন্ধুকে প্রশ্ন করবি, যদি আল্লাহই বিদ্যা দেওয়ার মালিক হয়, তাহলে আমরা হিন্দুরা, আমরা তো আল্লাহকে মানি না, তাহলে আমরা কেন শিক্ষিত? হ্যাঁ, আরে বোকা, সবাই তো এই জগৎ সংসার থেকেই শিক্ষা নেয়, আর এই জগৎ সংসারকেই
এই জগৎ ব্রহ্মাণ্ডকেই তো শাস্ত্রের সরস্বতী রূপে কল্পনা করা হচ্ছে। তাহলে ভালোভাবে ভেবে দেখলে সবাই কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই এই সরস্বতীর কাছ থেকেই শিক্ষা নিচ্ছে। এবার কেউ সেটা মানবেন কি না মানবেন সেটা তার নিজস্ব বিষয়।